শান্তি প্রচেষ্টার আড়ালেই আবারও নতুন করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাততে চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করেই চালানো হয়েছে এই অভিযান। যুক্তরাষ্ট্র বলছে এটি ছিল পুরোপুরি প্রতিরক্ষামূলক অভিযান। তাদের ভাষায়, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষার জন্যই করা হয় এই হামলা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র সংযম বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করছে। তবে এই হামলার সময়টি এখন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ একই সময়ে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী। সেখানে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে চলছে আলোচনা। যদিও ওয়াশিংটন ও তেহরান বলছে দ্রুত কোনো চুক্তির সম্ভাবনা এখনো কম। এর আগে নয়াদিল্লির সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, কূটনৈতিক প্রচেষ্টাকে সফল হওয়ার জন্য দেওয়া হবে সর্বোচ্চ সুযোগ। তবে প্রয়োজন হলে বিবেচনায় রাখা হবে ইরানকে অন্য উপায়ে মোকাবেলার বিষয়টিও। এছাড়া আলোচনার টেবিলে এখনও রয়েছে কিছু শক্ত প্রস্তাব, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পারমাণবিক ইস্যুতে সময়ভিত্তিক বাস্তবসম্মত আলোচনা শুরু করা। সুপ্তি রায়, RTV।